হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ অনেক ভোর ভোর ঘুম থেকে উঠতে হয়েছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 6টা সাড়ে 6টা, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। তো মামনি দিকে চলে এসে ঠাকুরের কাজ করতে। আজকে আমাদের বাড়িতে রয়েছে একটা রিচুয়ালস, যার নাম হচ্ছে চচ্চড়ি। তো ঘুম থেকে উঠে সবাই যে যার মতন কাজে লেগে পড়েছে। এদিকে বাবা ঘরের যে খাওয়া হবে তার জন্য তাল মিটছে, এদিকে ডিপ করছে নারকেল কোড়ার কাজ। তো সবাই যে যার মতন কাজ শুরু করে দিয়েছে। মামনি ওদিকে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে করছে ডাল বাটার কাজ। তো সমস্ত ডাল ফাল বেটে নিয়ে এদিকে মামনি এসে গেছে বড়া বানাতে। হ্যাঁ, এটা আবার ভেবো না যে সবাই কাজ করছে আর আমি ফোকটিয়ায় ঘুরে বেড়াচ্ছি, এমনটা না। তো আমি শুধু ভিডিও না, তার সাথে সাথে রান্নাও বসিয়েছি। তো ওটার মাঝে মাঝে যেটুকু ভিডিও হয় আর কি, সেটাই করছি। আর এখানে মামনি এবার যে ডালগুলো বাটলো সেগুলো বড়া করবে, এটাই হচ্ছে নিয়ম। তো মামনির হাতে যে থালাটা আছে, এখানে 4 রকমের ডাল বাটা, 4 রকম আছে, দু রকম ডাল আর তাল আর হচ্ছে কলা। তো 5 রকম বড়া করে নাকি ঠাকুরকে দিতে হয়, এটাই হচ্ছে চচ্চড়ির রিচুয়ালস। তো আমি এগুলো ফার্স্ট টাইম দেখছি, আমি আগে কখনো এরকমটা দেখিনি। শ্বশুরবাড়িতেই ফার্স্ট টাইম করছি বা দেখছি। আগে দিদা করতো, এখন মামনি করে, মেবি ভবিষ্যতে আমাকেও করতে হবে। তো তারপরে এগুলোকে বড়া বানিয়ে মা মনসাকে খেতে দিতে হয়। তো 5 রকমের বড়া, যেমন ছোলার ডাল, মুগের ডাল আর কলার বড়া, তালের বড়া আর নারকেলের বড়া। আর সেগুলোকে করে মা মনসাকে যখন ভোগ দেওয়া হয়, তাতে গ্লাসে জল, তার সাথে পান, এমনকি একটা ধূপের কাঠিও দেওয়া হয়। কেন কি বলা হয় যে দাঁত কোটার জন্য কাঠির প্রয়োজন, তো সেটাই দেওয়া হয়। আর এদিকে দীপ করছে ময়দা চালার কাজ, কেন কি ও ডিউটি বেরোবে, ওকে কয়েকটা লুচি আগে করে দিতে হবে, তারপর আমরা ঘরে খাওয়ার জন্য পরে হবে আর কি। তো এদিকে মামনি খেতে দিয়ে ঠাকুরকে প্রণাম করে দরজাটা একটু বন্ধ করে দেবে। তো তারপরে আমাদের প্রসাদ হিসাবে দেওয়া হবে। আর এদিকে আমি শুরু করে দিয়েছি ঘরে কিছু বানানো বড়ার কাজ, মানে যেগুলো হয়ে গেছে কিছু। এটা হচ্ছে নারকেল বড়া হয়ে গেছে, তালের বড়া হচ্ছে, আর কিছুটা ডালের বড়াও করব। তো এগুলো হয়ে যাওয়ার পর আমি এদিকে ফুলুরিটাও করে নিচ্ছি, কারণ মামনি ওদিকে পুজোর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে গেছে বাইরে, মানে মন্দিরে যে মা মনসা রয়েছে, তো সেখানে পুজো দিতে। তো তাই এই কাজগুলো আমি করছি। তো তারপর এখানে পনিরটাও রান্না করে নিলাম। আর এটা কাজু চারমগজ, যেমনভাবে পনির রান্না হয় আর কি, সেরকমভাবে করে এখন টক দইটা দিয়ে এবার পনির দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলে এটা হয়ে যাবে। তো পনির রান্না করার পর এর সাথে আলুর দম, তারপর ঘুগনি, অনেক কিছু রান্না করছি, তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি। তো আজকে এই রিচুয়ালসটা নিয়ে তোমরা কে কী জানো সেটা আমাকে জানিও। তো কার কার বাড়িতে এরকম রিচুয়ালস হয় সেটাও আমাকে জানিও। তো রিচুয়ালসটা একটু কঠিন, বাট খুব ইউনিক, খুব ভালো, খুব ইন্টারেস্টিং আছে। তো আমি বেশ ভালো লাগে, কারণ এই দিন বাড়িতে না কোনো মানে ভাত তরকারি কিছু হয় না, সমস্তটা লুচি খেতে হয় সারা দিন রাত। তো খুব ভালো। হ্যাঁ, অনেক নতুন নতুন রিচুয়ালসের সাথে আমার পরিচয় হচ্ছে এখানে এসে। যেহেতু দিদার সমস্ত রকমেরই রিচুয়ালস রয়েছে, তো সেগুলো মানতেও মাঝে মাঝে ভালোই লাগে। তো এদিকে দেখো আলুর দম, ঘুগনি, পনির আর এই সমস্ত রকমের বড়া কিন্তু একদম ডান। তো এগুলো করে নিয়েছি, আর শুধু ঘরে খাওয়ার জন্য লুচি করে নিলেই আমাদের হয়ে যাবে। আর দীপ ওদিকে অলরেডি অফিস পৌঁছে গেছে, ওকে সমস্ত কিছু করে ওকে ছেড়ে দিয়েছি। আর বাকি ময়দাটা এখন লুচি বানিয়ে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এবার খেতে হবে। আর রান্নাঘরে এত বীভৎস গরম না যে একদম পারা যাচ্ছে না, পুরো ঘেমে চান করে গেছি রান্না করতে করতে। মনে হচ্ছে যেন মানে জামা কাপড় দিয়ে নেগড়ালে জল বেরোবে এরকম। কিছু করার নেই। তো চলো, তো আজকের ভিডিওটা এইটুকুই থাকবে। তো তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির এই নতুন রকমের একটা রিচুয়ালস, তো তোমরা প্লিজ জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক, শেয়ার অ্যান্ড